যখনই আমি ইউটিউব চ্যানেল খুলবো বলে ডিসিশন নেই, তখনই আমার মাথায় একটাই চিন্তা আসে, সেটা হচ্ছে আমি 4,000 মিনিট ওয়াচ টাইম প্লাস 1,000 সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করব। তো খুব তড়িঘড়ি করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি অ্যান্ড ভিডিও আপলোড করা শুরু করে দেই। এভাবে করে 1 মাস চলার পরেও আমি যখন আমার ইউটিউবে কোনো রেজাল্ট দেখতে পাই না, কোনো ভিউজ, কোনো সাবস্ক্রাইবার বাড়তে দেখি না, তখন আমার মাথায় আবারও টেনশন চলে আসে, আমি কি ইউটিউবার হইতে পারবো? এরপর আমি একটা চ্যানেল খুলি আর 5 দিন ভিডিও আপলোড করার পর আমি দেখতে পাই দ্যার ইজ নো রেজাল্ট স্টিল নাও। আমার তো মাথায় হাত, তাহলে আমি এতদিন কি কাজ করলাম? আরও 1 মাস গেমিং রিলেটেড ভিডিও দেওয়ার পরও যখন আমার ইউটিউবে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করে, আমি তাহলে ইউটিউবার কি হইতেই পারবো না, নাকি আমার স্ট্র্যাটেজিতে কোনো ভুল আছে? এখন ভাবতে ভাবতে আমি আমার থার্ড চ্যানেলটা ওপেন করে ফেলি, যেটাতে আমি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করি। আবারও 1 মাস টানা ভিডিও আপলোড করার পরও যখন কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না, তখন আমি আমার ল্যাপটপটা ক্লোজ করে, দরজা জানালা বন্ধ করে ইউটিউবিংটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়ে ফেলি। তখন আমার মাথায় প্রশ্ন আসে, আমার কাছে ল্যাপটপ আছে, আমার কাছে আছে আমার ফোন, অ্যান্ড আমার কাছে আছে ওয়াইফাই কানেকশন। তাহলে আমি কেন ইউটিউবিং করতে পারবো না? যেখানে নর্মাল ভয়েস এডিটররা, নর্মাল ভিডিও এডিটররা লো কোয়ালিটির ভিডিও পাবলিশ করে এত এত সাকসেস পাচ্ছে, সেখানে আমি কেন ইউটিউবার হইতে পারবো না? এরপর আমি ডিসিশন নেই, কমপক্ষে 2 মাস আমি ভিডিও নিয়ে রিসার্চ করব, অ্যান্ড কোন টপিকে আমার ভিডিও বানানো উচিত আর কোন টপিকে আমার ভিডিও বানানো উচিত কিনা সে বিষয় নিয়ে আমি আগে রিসার্চ করব। দেন আমি আমার চ্যানেলটা ওপেন করব অ্যান্ড ভিডিও আপলোড করা শুরু করব। এরপর টানা 2 মাস ইউটিউব নিয়ে রিসার্চ করার পরে আমি আমার সর্বশেষ চ্যানেলটা ওপেন করি অ্যান্ড এটাতে কনসিস্টেন্টলি প্রায় 3 মাস ভিডিও আপলোড করি। তার সাথে আরও কিছু সিক্রেট স্ট্র্যাটেজি ফলো করি, যেগুলো আমি রিসার্চের মাধ্যমে পেয়েছি। অ্যান্ড আলটিমেটলি আমি আমার সর্বশেষ চ্যানেলটাতে এত বড় একটা সাকসেস পেয়ে যাই যে আমাকে পিছনে ফিরে তাকাইতে হয় না। এটা ছিল আমার ইউটিউবের জার্নি। আমার এই পুরো ইউটিউব জার্নিতে ফেলিওর যেমন আছে, তেমনি সাকসেস আছে। আমি আমার সাকসেস পাওয়ার জন্য যে স্ট্র্যাটেজিগুলো ফলো করেছি, তোমরা কি এসব স্ট্র্যাটেজি ফলো করেছো? যদি ফলো করে থাকো, কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানাবে। আর যদি না ফলো করে থাকো, তাহলে আমার এই ভিডিওটি পুরো দেখো। আমার সাকসেস স্টোরি থেকে পাওয়া ভুলগুলো এবং সাকসেস স্টোরি থেকে পাওয়া স্ট্র্যাটেজিগুলো আমি আমার এই পুরো ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করব। যদি আমার মতো করে এই স্ট্র্যাটেজিগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারো, আই হোপ 1 মাসের মধ্যে তুমি তোমার ইউটিউবটাকে একটা হাই লেভেলে দেখতে পাবে, যেখান থেকে অবশ্যই তুমি ইনকাম তো জেনারেট করতে পারবে, তার সাথে নিজের একটা প্রোফাইল জেনারেট করতে পারবে। তো ইউটিউব জার্নি শুরু করার জন্য তোমার যে যে ম্যাটেরিয়ালগুলো লাগবে, সেগুলোর একটা লিস্ট আমি তোমাদেরকে দেব। তার আগে বলে নিই, যদি এখন পর্যন্ত তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে আমার পক্ষ থেকে হার্টিয়েস্ট ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো চলো প্রথমে ভুলগুলো নিয়ে একটু ডেসক্রাইব করি। তো আমার ইউটিউব জার্নিতে যে ভুলগুলো ছিল, তার প্রথমটা হচ্ছে আমার প্রপার নিশ না ঠিক করা। তোমার মনে একটা কোয়েশ্চেন জাগতে পারে, হোয়াট ইজ প্রপার নিশ? নিশ তো শুনেছি, যেমন কমেডি, ফানি কিংবা অন্য কিছু, বাট প্রপার নিশ কোনটা? ওকে, চলো একটু ভালো করে বোঝা যাক। প্রপার নিশ হচ্ছে সেটাই যেটা নিয়ে তোমার কাজ করতে ভালো লাগে, কাজটা করে তুমি মজা পাও। সেই কাজটা করে যদি তুমি ইউটিউবের ভিডিও বানাও, তাহলে অবশ্যই তুমি তোমার ভিডিওতে ভালো এফোর্ট দিতে পারবে। আর ভালো এফোর্ট দেওয়া মানে অবশ্যই আলটিমেট রেজাল্ট হিসেবে তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হবে, যেটা অডিয়েন্সটা খুব সহজেই সেই ভিডিওটা দেখবে এবং তাদের ভালো লাগবে। এবং এই ভালো লাগার অর্থই হচ্ছে সেই অডিয়েন্সকে তুমি বারবার তোমার ভিডিওতে আনতে পারবে। আমার সেকেন্ড যে ভুলটা ছিল, সেটা হচ্ছে আমি যতগুলো চ্যানেল প্রথম থেকে খুলেছি, সেই চ্যানেলগুলোতে 5 দিন কিংবা 10 দিন কিংবা 20 দিন এর বেশি কন্টিনিউ করিনি। তো আমার সেকেন্ড ভুলটা ছিল কন্টিনিউ না করা। কন্টিনিউ করার অর্থ হচ্ছে, তুমি যদি একটা কাজ বারবার না করো, সেই কাজটার ভুলগুলো তুমি বুঝতে পারবে না। অবশ্যই সেই ভুলগুলো বুঝতে না পারলে সেই ভুলগুলো শুধরানোরও জায়গা থাকবে না। কাজেই তুমি যদি আজকে থেকে একটা ভিডিও বানানো শুরু করো, সেই ভিডিও এবং সেই রিলেটেড ভিডিও বারবার বানাও, এবং বারবার বানাতে বানাতে তুমি এমন একটা পর্যায়ে যাবে যে তোমার ভিডিওতে কোন স্টেপটাতে তোমার কাজ করা দরকার সেটা তুমি নিজে বুঝে যাবে। কাজেই আমি বলবো, তুমি যদি কন্টিনিউয়াসলি একটা টপিকের উপরে ভিডিও বানাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভিডিওটার কাজটা কোথায় করা দরকার আর কি করলে তোমার ভিডিওটা কোয়ালিটিফুল হবে। নাম্বার থার্ডে যে ভুলটা আমি করেছি, সেটা হচ্ছে প্রপার থাম্বনেইল রিসার্চ না করা। তোমরা হয়তো দেখতে পাবে ডিকোডিং ওয়াইটি তার ভিডিওতে বারবার একই রকমের থাম্বনেল ইউজ করে।
এটাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন এমন একটা জিনিস যেটা তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওতে ধরে রাখতে হেল্প করে। তো ডিকোডিং ওয়াইটিং কি করেছে, তার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে একই রকম থাম্বনেইল ইউজ করেছে, যার ফলে অডিয়েন্সরা দেখেই বুঝতে পারছে যে এটা ডিকোডিং ওয়াইটি এর ভিডিও। এই তো গেল ভুলের কথা। অ্যান্ড আমার সাকসেস স্টোরির পিছনে যে রাইট স্ট্র্যাটেজিগুলো ছিল, প্রপার স্ট্র্যাটেজিগুলো ছিল, সেগুলো কি কি? ভিডিওটার এখন পর্যন্ত যদি তুমি দেখতে থাকো, তাহলে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলো, তোমাকে আমার পক্ষ থেকে হার্টিয়েস্ট ওয়েলকাম। তো আমার সিক্রেট স্ট্র্যাটেজির প্রথমটা হচ্ছে বিগ নাম্বার। বিগ নাম্বার কি বোঝো নাই? চলো তোমাকে একটু সহজ করে বুঝিয়ে দিই। তুমি যদি মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখো, তাহলে দেখতে পাবে তার প্রত্যেকটা ভিডিওর টাইটেলে সে এমন কিছু বিগ নাম্বার ইউজ করছে যেটা দেখে অডিয়েন্স এর মধ্যে কিউরিসিটি জাগছে, অ্যান্ড অডিয়েন্স সেই ভিডিওটাতে ক্লিক করতে এক প্রকার বাধ্য হয়েছে। তো বিগ নাম্বার কি? বিগ নাম্বার হচ্ছে টাইটেলে তুমি এমন কিছু নাম্বার ইউজ করবে যেটা দেখে অডিয়েন্স তোমার ভিডিওর প্রতি কিউরিসিটি বাড়ে। যেমন ধরো, তুমি যদি একটা ভিডিও বানাও 5 steps টু গ্রো অন ইউটিউব, ঠিক আছে? তুমি এই 5টাকে কেটে দিয়ে তুমি লিখে দিলে 100 steps টু গ্রো অন ইউটিউব। দেখো, এই জিনিসটা অডিয়েন্সের এমনভাবে কাজ করে যে অডিয়েন্স তোমার ভিডিওটাতে অবশ্যই অবশ্যই ক্লিক করতে বাধ্য থাকে। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করেছি সেটা হচ্ছে প্রপার এসইও। ইউটিউবের ডেসক্রিপশনে গেলে তুমি অনেক আলতু ফালতু জিনিস দেখতে পাবে, বাট আমি প্রথম যে ভুলগুলো করি, এসইও না করা ছাড়াই ভিডিও আপলোড করে দিই। আমি ইউটিউবের ডেসক্রিপশনটাকে এত সুন্দর করে সাজিয়েছি যে ইউটিউবের ডেসক্রিপশন থেকে ইউটিউব অ্যালগোরিদম বোঝা যায় আমার ভিডিওটা কোন রিলেটেড অ্যান্ড আমার অডিয়েন্স কারা, অ্যান্ড আলটিমেটলি ইউটিউব তাদেরকে আমার ভিডিওটা সাজেস্ট করা শুরু করে দেয়। আরও অনেক সিক্রেট স্ট্র্যাটেজি আছে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানাবো। সে পর্যন্ত তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তার সাথে বেল আইকনে প্রেস করে রাখতে পারো, যাতে করে ইউটিউবে কীভাবে গ্রো করতে পারো সেই রিলেটেড ভিডিও আমি তোমার সামনে নিয়ে আসতে পারি। আর আমার সাথে সাথে যেন তোমরাও ইউটিউবে গ্রো করতে পারো, সেটাই আমি চাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে।